ওহ শোনা গো, আমার সব পুজোতে পড়বে বলে লেন্স তো কিনে ফেলেছে, কিন্তু পড়ার বেলা সব অষ্টরম্বা আমাকে খালি বলছে লেন্স পরানো দেখাও দেখাও। এই যে দেখিয়ে দিলাম, দেখে নাও ভালো করে। লেন্সটাকে প্রথমে নেবে হাতের তালুতে, তাতে একটুখানি সলিউশন নেবে, নিয়ে গোল্লা 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 পাকাবে, পাকিয়ে লেন্সটাকে পরিষ্কার করবে, করে টুক করে পরে নেবে, ঠিক আছে। আবার সেকেন্ড চোখেতেও সেরকমভাবেই গোল্লা গোল্লা করে পাকিয়ে পরে নেবে। একদম নবমীর রাতের জন্য এই শাড়িটা পরে আমি রেডি, সবাই জানিও তো কেমন লাগছে। শাড়িটার সাথে আমি কানের দুলটা পেয়ার আপ করেছিলাম, মানাচ্ছে কি অবশ্যই জানিও। নিজেকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে এই যে প্রণাম করে নিচ্ছি সবাইকে। শুরু করছি প্রথমেই মেকআপটা, দেখতেই পাচ্ছ একটা টোনার দিয়ে শুরু করেছি পিক্সির, আর তারপর ইউজ করছি একটা গোট মিল্কের ময়শ্চারাইজার রিকোডের। আগের দিনের ভিডিওতে আমাকে অনেকে বলেছিলে দিদি এমন একটা কিছু তুমি টিন্ট বা এরকম একটা কিছু বিবি ক্রিম দেখাও যেটা একটুখানি ভালো হবে, মানে অনেকেই চায় যে একটুখানি 1000-1200-র মধ্যে একটা ভালো বিবি ক্রিম নিতে। তো আজকেও আমি ফাউন্ডেশন ছাড়াই মেকআপ করা দেখিয়েছি, এবং এমন ধরনের একটা তোমাদের সাথে আমি স্কিন টিন্ট শেয়ার করেছি যেটা লিটারালি হুডা বিউটির সমান বলতে পারো। আমি এই প্রাইমারটি ইউজ করেছিলাম পুরো সব কিছুর মধ্যে, বলতে পারো যে এই প্রাইমারটাই একমাত্র আমার একটু হাই এন্ড, বাকি সব কিছু আমি মোটামুটি মিড রেঞ্জের মধ্যে ইউজ করার চেষ্টা করেছি। তো এখানে বুঝতেই পারছো আমি একদম আমার পুরো স্কিন প্রেপ করে নিয়েছি, নেওয়ার পরে আমি আইব্রো করতে শুরু করে দিচ্ছি। ডিটেলে আইব্রোর ভিডিও কিন্তু আমি আগেরটাই দিয়েছি, যারা এখনও অবধি দেখোনি তারা দেখে নিও। তবে একটা জিনিসই মাথায় রাখবে, যেটুকু যাই করো একটু ন্যাচারাল করার চেষ্টা করবে, তাতে দেখতে জিনিসটা আরও সুন্দর হয়। আজকে আমি তোমাদেরকে যে মেকআপটা করে দেখাবো সেটা কিন্তু তোমরা প্যাস্টেল কালারের শাড়ি, আবার তার সাথে যারা ব্ল্যাক কালারের ড্রেস পরছো বা ব্ল্যাক কালারের চুড়িদার পরছো, বা মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্যাস্টেল বা ব্ল্যাক যে কোনো কিছুর সাথে পরা যাবে, শুধুমাত্র রেড যারা পরছো তারা এটাকে ক্যারি নাই করতে পারো। তো যাই হোক, প্রথমে একদম আমি শুরু করে নিচ্ছি আমার আই মেকআপ দিয়ে। আই বেসটা করে নিয়েছি, দেখতেই পেলে একদম রিজনেবল প্রাইসের একটা কনসিলার দিয়ে আমি আমার আই বেসটা ক্রিয়েট করেছি। এরপরে আমি পিএসি ব্রাউন কালারের একটা কাজল নিয়ে নিচ্ছি, সেটাকে আমি আউটার কর্নারে অল্প করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি স্মাচ করে নিচ্ছি। মানে এমনভাবে স্মাচ করো না যেন চোখটাই উবড়ে চলে যায়, ঠিক আছে। পুজোর সময় মা দুর্গাকে ঘুরে ঘুরে দেখতে হবে, ভালো ভালো জামা দেখতে হবে আমাদেরকে এখন শপিং করার সময়, তো একটু বুঝে শুনে বাবা চোখের মধ্যে একটু ঘষা মাজাগুলো করো। নেক্সট স্টেপে যেটা করবে সেটা হচ্ছে একদম আউটার কর্নার ইনার কর্নার দুদিকেই যে দুটো কালার দেখালাম সেই দুটো কালার নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি আরেকটুখানি ডিপ কালার নিয়েছিলাম, নিয়ে আমি সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি সেম জায়গায়, আর তারপর একটু ব্ল্যাক নিয়েছিলাম। একটা জিনিস মাথায় রাখবে যে খুব একটা বেশি কালার দেবে না, খুব হালকা করে করবে। এরপর আমি মিডলটাতে শিমার দিয়েছি, আমি এখানে একটুখানি কপার শেডের শিমার দিয়েছি, তোমরা চাইলে গোল্ডেনও দিতে পারো। দেখো আই মেকআপটা বিশেষ কিছু আহামরি নয়, 3টে কালার দেওয়া আর মাঝখানে একটা শিমার। এরপরে আমি যেহেতু স্কিন প্রেপ করেই রেখেছিলাম, এবারে আমি সরাসরি কনসিলারে চলে এলাম। আমি তোমাদেরকে আগের দিন থেকে একটা জিনিস অনেকবার বলেছি, আমি আজকে এই ভিডিওটাতেও বলবো, যখন নিজের ক্ষেত্রে মেকআপ করবে বিশেষ করে এবং চাইছো যে খুব লাইট মেকআপ করতে চাইছো, তখন না ব্রাশের সাহায্যটা না নিয়ে নিজের হাত দিয়ে একটু ব্লেন্ড করে দেখো, দেখবে ফিনিশিংটা এত ন্যাচারাল আসে এবং এত সুন্দরভাবে ম্যানেজ করা যায় কোয়ান্টিটিটা। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর পাউচটা দিয়েছে না, আমি কিন্তু লাভ চাইল্ড বাই মাসাবা থেকে এই স্কিন টিনটা নিয়েছি, আর ওপরে দেখো কি সুন্দর একটা ব্রাশ দিয়েছে ব্লেন্ড করার জন্য। আর এই যে খুললে পরেই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছ, স্কিপ এভরিথিং 4-in-1 একটা এটা স্কিন টিন্ট। হুডা বিউটি যেটা নতুন বেরিয়েছে না 3500 টাকা দাম, সেটার এক্স্যাক্ট ডিউপ বলতে পারো। তো ভীষণ ভালো এটা, আমি তোমাদের সামনেই একদম অন ক্যামেরাতে আমি ইউজ করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে কি সুন্দর হালকা একটা কভারেজ দেয়। আর দেখতেই পাবে আমার ওই সাইডটার সাথে এই সাইডটার কতটা বেশি পার্থক্য, মানে এত সুন্দরভাবে কভারেজটা দিয়েছে। আর একদম প্রপার আমার স্কিন টোনের এটা। যেটুকু এক্সট্রা প্রোডাক্ট থাকবে সেটা আমি পরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। প্রথমে কিন্তু আমি আগে আমার হাত দিয়েই ব্লেন্ড করেছি, তারপরে ব্লেন্ডার দিয়েছি। এরপরে যাতে একটু হাইলাইট হয় আমার ফেসটা, তার জন্য আমি পিএসসির কনসিলার ইউজ করছি, শেড দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আরও একটা কথা, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, তবে প্রোডাক্ট এবং সেগুলোর নাম বা শেড এগুলো আমি সবটাই কিন্তু আমার ডেসক্রিপশানে লিখে দিয়েছি। তাই যার যেটা প্রয়োজন বলে মনে হচ্ছে একটু ডেসক্রিপশানটা থেকে দেখে নিও, পরে গিয়ে তোমরা নায়িকার সার্চ করে দেখো, পেয়ে যাবে। আজকে যেহেতু আমি একটু ব্রঞ্জি আইটা করেছি, তাই জন্য আমি আজকে পিঙ্ক ব্লাশ ইউজ করছি, আর তার সাথে আমার শাড়িটাও তো পিঙ্ক। সবাই কিন্তু জানিও হ্যাঁ শাড়িটা আমাকে কেমন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কীরকমভাবে লাগিয়ে ফেলেছি এই জায়গায়। যাই হোক, কিছু করার নেই, ভালো করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে গান শুনতে শুনতে মেকআপ করার যে ব্যাপারটা না, এটা মানে কি বলবো, সবসময় ভীষণ ভীষণ সুদিং আমার জন্যে। তো ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিলাম আমার ব্লাশটাকেও। এরপরে তোমাদের কাছে যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার থাকুক না কেন অবশ্যই তোমরা সেট করবে। স্পেশালি এই যে স্কিন টিনটা আমি ইউজ করেছি, এটা একটুখানি ময়শ্চারাইজিং, তো অবশ্যই পুজোর সময় যখন বেরোবে একটুখানি এই পাউডার দিয়ে সেট করে যেও, দেখবে জিনিসটা অনেকটা লং লাস্টিং হবে। আমি ফুল ফেস পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে যা কিছু এক্সট্রা পাউডার আমার মুখে ছিল আমি সেগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি।
আর একদম এত হালকা করে বেস করেছি এবং সেই জন্য দেখতে পাচ্ছ কতটা বেশি ভালো হয়েছে, হাত দিয়েও কিছু হচ্ছে না। এবার আমি ফেসেস ক্যানেডার একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে নিয়েছি। আসলে আমি তোমাদের যে আই লুকটা দেখাচ্ছি না, সেটার আসল সৌন্দর্য কিন্তু কাজলের পরেই ফুটে ওঠে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আই মেকআপটা কতটা বেশি সুন্দর দেখতে লাগবে। আর চোখের নিচে আমি ওই আগের মতোই ওপরে যে কালারগুলো ইউজ করেছিলাম সেগুলো ব্যবহার করলাম, তারপরে টাইট লাইন করে নিলাম। এবার আমি একটা কালো রঙের আই শ্যাডো দিয়েই ওপরটাকে একটু হালকা করে ল্যাশ লাইনটাকে করে নিলাম। এবার আমি কি করছি না, আমার আইল্যাশটাকে কার্ল করে নিলাম। এবার আমি করলাম মাস্কারা। এবার আমি শেখাবো তোমাদেরকে আমার আজকের সবথেকে ভালো টিপস। অনেকেই আছো যারা আইল্যাশ পরতে খুব একটা কমফর্টেবল না। তোমরা আইল্যাশটাকে এরকম দুভাগে কেটে নেবে, নেওয়ার পরে পিছনের পোর্শনটা থেকে নিয়ে নেওয়ার পরে সেটাতে প্রথমে সুন্দর করে আঠা লাগিয়ে নেবে, মানে আইল্যাশ গ্লু। তারপরে একদম চোখের পিছন দিকটায় ওটাকে অ্যাটাচ করবে। দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর দেখতে লাগছে। একদম পিছন দিকটায় আছে, পুরো চোখটায় নেই, যার জন্যে যাদের ল্যাশ পড়তে অভ্যস্ত নয় তারাও কিন্তু খুব ভালো করে ক্যারি করতে পারবে, ইরিটেশন হবে না। আর সামনের পাতাগুলোয় তো ভালো করে আমি মাস্কারা লাগিয়েই নিয়েছি, তো পুরোটা একদম কভার হয়ে যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে এবং চোখের ওপরেও কিন্তু এটা ভীষণ হালকা, একদমই ফিল হয় না যে আইল্যাশ পরে আছি। এরপরে আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের এই 3 স্টেপ কন্ট্রোর প্যালেটটা থেকে আমি কন্ট্রোর করেছি আমার ফোরহেডটা আর আমার নোজের পোর্শনটা। তোমরাও কিন্তু এরকম 3 স্টেপ যে প্যালেটগুলো হয় সেগুলো নিতে পারো। আমার খুব একটা আইডিয়া নেই কিসের কিসের হয়, তবে তোমরা নাইকায় সার্চ করে দেখো, আশা করছি নিজেদের বাজেটের মধ্যে কোনো একটা তো পেয়েই যাবে। যাই হোক, এটা দিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে করে নিলাম কন্ট্রোর। আর দেখো কতটা বেশি সুন্দর লাগছে করে নেওয়ার পরে। আর দেখছো মুখে যেরকম ইচ্ছে আমি হাত দিচ্ছি, আমার মেকআপ কিন্তু কিছু হচ্ছে না, তার কারণ খুব হালকা মেকআপ তো। আর এই যে একটুখানি হাইলাইটার নিয়ে নিলাম, আইব্রো বোন, আর তার সাথে সাথে চোখের ইনার কর্নারটাও একটু করে নিচ্ছি। আর সাথে সাথে আমার ফেসের যে যে জায়গায় আমার মনে হচ্ছে একটু হাইলাইট করার দরকার আছে সেই পোর্শনগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। তোমাদের যেরকম ইচ্ছে করে তোমরা পুজোতে সেজো। আর হ্যাঁ, এই ভিডিওগুলো দেখে যারা শিখতে পারছো তারা কিন্তু অবশ্যই জানিও আজকের সাজটা আমার কেমন হয়েছে। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আজকের সাজটা। মনে আছে ওই ফ্রি পাওয়া ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম, ওটাকে দিয়েই কিন্তু আমি এখনও কাজ চালাচ্ছি, ওটাকে দিয়েই আমি সেট করলাম। আর এই দুটো লিপস্টিক আমি ইউজ করেছিলাম, সব কিছু আমি ডেসক্রিপশানে লিখে দেবো যে কী কী শেড আমি ইউজ করেছি। তোমরা কিন্তু যদি কিনতে চাও ওখানটা থেকে একটু দেখে নিও। শাড়িটা আমার ঠিক করে নিচ্ছি। আর এই যে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক, অবশ্যই জানিও কেমন লাগছে। আমার ভাই এই লুকটা এবারের সিরিজের সব থেকে বেশি ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে বিশ্ব সুন্দরী লিখে দুটো গোলাপি কালারের হার্টের ইমোজি দিয়ে যেতে হবে, তবে আমি বুঝবো যে লাস্ট অবধি কিন্তু তোমরা দেখেছো। যাই হোক, পুজো খুব ভালো করে কাটিও। নবমীর রাতের এই লুকটা যদি কারোর পছন্দ হয় রিক্রিয়েট করো, আমাকে ট্যাগ করো, আমার কিন্তু দেখে খুব ভালো লাগবে। আর এই আমাদের মরা দেশে সব সময় কারেন্ট অফ হয়ে যায়, ভিডিও নিচ্ছি তার মাঝেই কীরকম কারেন্ট অফ হয়ে গেছে, তাতেও দেখো আমার মেকআপটা কত ভালো লাগছে। আর এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, পুজো আনন্দে কাটিও, টাটা।